ডিসেম্বর নাও অ্যান্ড নেভার এমন কথা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ গতকাল ফেসবুকে একটি পোস্ট করেছে। ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে জনমনে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কি হতে যাচ্ছে ৩১ তারিখ, কেনই বা তাদের এমন পোস্ট? কোরেশ নিউজ তা জানার চেষ্টা করেছে। ৩১শে ডিসেম্বর নাও অ্যান্ড নেভার এরকম একটি পোস্ট সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দিয়েছিলেন গতকালকে। আসলে ৩১শে ডিসেম্বরে কি হতে যাচ্ছে এই বিষয়টি জানার জন্য আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি। ছাত্রছাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ৩১শে ডিসেম্বর কি হতে যাচ্ছে। আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের 5 আগস্টের পরে যে সরকার পতন হয়েছে তারপরে তো একটা বিপ্লবী সরকার গঠন করার কথা হয়তো ছিল, সেটা তো গঠন করা হয়তো হয় নাই, বা এটা হয়তো বা প্রোক্লেমেশন অফ দ্য রেগুলেশন হইতে পারে যে আমাদের বিপ্লবের পরবর্তীতে এটা তো কোনো ঘোষণাপত্র ছিল না। তো হয়তো বা তারা 31 তারিখ কোনো একটা ঘোষণাপত্র দিবেন, অথবা এবং হয়তো বা একটা বিপ্লবী সরকার গঠন করা হবে, বা এরকম কোনো ঘোষণা আসতে পারে যে বর্তমান যে এক্সিস্টিং সংবিধান আছে সেটাকে হয়তো স্থগিত করা হতে পারে। কারণ এই সংবিধানের ভিত্তিতে হয়তো দেশ চলার ফলে তাদের যে পারপোজ ছিল বিপ্লবের সেটা সাফ করা হচ্ছে না, বা বিভিন্ন জায়গা থেকে এখনো গুপ্ত সংগঠন বা যেগুলো আছে তারা হয়তো বা এখনো সক্রিয় আছে। তো এটাকে সম্পূর্ণভাবে তারা ওইভাবে করার জন্য হয়তো বা হচ্ছে নতুন কোনো একটা ঘোষণা দিবে, এটা আমার কাছে মনে হচ্ছে। এখানে তো দেখা যাচ্ছে যে এই মানে ওনারা কিছু রিভিল করতেছেন না। তো আমার যেটা মনে হচ্ছে যে এখন ওনাদের হচ্ছে সম্ভবত কোনো একটা রাজনৈতিক দল ওনারা নতুন ভাবে আত্মপ্রকাশ করতে যাবেন, মানে যেটা হচ্ছে বিপ্লব পরবর্তী রাজনৈতিক দল হিসেবে আমার যেটা সর্বোচ্চ মনে হলো। আর এটা হতে পারে যে তারা হচ্ছে তাদের যে বিপ্লবী সরকার যেটা সেটা হচ্ছে তারা মানে বৈধতা ঘোষণা করবেন আর কি, সংবিধান বন্ধ করে নতুন একটা সরকারের বৈধতা ঘোষণা করা। আমার হচ্ছে জাস্ট এতটুকুই মনে হলো। আসতে পারে। ছাত্রলীগের নিষিদ্ধ তো তাদের বেশি আসার দরকার নেই, কারণ অলরেডি একটা ছাত্র নিষিদ্ধের তো আসছে, প্রজ্ঞাপন তো আসছে। বাট এখনো দেখা যায় যে দেশের বিভিন্ন যে সরকারি বেসরকারি বা বিভিন্ন যে সংস্থাগুলো আছে তার মধ্যে হয়তো বা আওয়ামী লীগের লোকজন আছে এখনো। তারা নিষিদ্ধ না করলেও তাদের বিষয়ে কোনো একটা অ্যাড্রেস তারা করতে পারবে বা করার জন্য চিন্তা ভাবনা থাকতেছে। খুব সম্ভবত মনে হচ্ছে যে মানে একটা রেগুলেশনের ঘোষণা দেওয়ার চিন্তা ভাবনা তারা করবেন। আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো নতুন কোনো রাজনৈতিক দল তারা গঠন করতেও পারে। কারণ এখানে আসলে দেখা যাচ্ছে যে এক্সিস্টিং যেসব রাজনৈতিক দল যারা আছে তারা মানে অনেকের অনেক জনপ্রিয়তা কম বেশি কিছু আছে নাই। সুতরাং আমার অনেকে চাচ্ছে যে একটা নতুন কোনো রাজনৈতিক দল আসুক, যে আমরা রাজনীতিতে নতুন কোনো মুখ দেখি বা নতুন একটা দল দেখি। এটা মানুষের অনেক দিনের চাওয়া এবং আমার মনে হচ্ছে যে ওরা সেই চাওয়াটা পূরণ করতে পারে ৩১শে ডিসেম্বর আর কি, নতুন কোনো রাজনৈতিক দল গঠনের মধ্যে দিয়ে। ৩১শে ডিসেম্বর সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা একটি বিশাল জনসমাগমের আয়োজন করতে পারেন শহীদ মিনার প্রাঙ্গণে, এবং সেখান থেকে সংবিধান সংস্কার এবং ডক্টর ইউনূস সরকার কতটুকু গুরুত্বের সাথে দেশ পরিচালনা করছে বা সে আসলে কার্যকরী ভূমিকা পালন করতে পারছে কিনা এ বিষয়ে তারা আলোচনা করবে, বা এ বিষয়ে ডক্টর ইউনূস সরকারকে আলটিমেটাম দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ছাত্র জনতা জানিয়েছেন। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।